আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইস্যু। ওয়েলকাম টু দিস ব্লগ। আপনি যদি ঢাকায় থাকেন আর ঢাকার আশেপাশে খুবই সুন্দর আর মনোরম একটি পরিবেশে ঘুরতে যেতে চান, তাহলে এই বেলনা রিসোর্টটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ঢাকার একদম কাছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে মাত্র 30 মিনিটের দূরত্বেই কিন্তু এই বেলনা রিসোর্টটি। খুব সহজেই পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এখানে আপনারা ঘুরতে চলে আসতে পারবেন। ঢাকার এত কাছে সবুজ গাছগাছালি, পুকুর, ফুলের বাগান সবকিছু মিলিয়ে জায়গাটা অসম্ভব সুন্দর। আপনারা যারা এখনো বেলনা রিসোর্টটিতে যাননি বা জানেন না এই জায়গাটার খবর, তাদের জন্য এই ফুল ভিডিওটি। আপনারা ফুল ডিটেলস এই ভিডিওতেই পেয়ে যাবেন। কিভাবে আসবেন, টিকিট কত, এই জায়গাটা দেখতে কেমন, কি কি আছে সবকিছু থাকবে এই ভিডিওতে। সো উইদাউট ফার্দার অ্যাডো, লেটস জাম্পিং টু দ্য ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার আরেকটা ভিডিওতে স্বাগতম। সো এখন হচ্ছে আমরা বেলনা রিসোর্টে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। বেলনা ইকো রিসোর্টে কিন্তু অনেকভাবেই যাওয়া যায়, বাট আমি আজকে খোলামোড়া ঘাট থেকে যাব। এখান থেকে আমরা নৌকা দিয়ে নদী পার হয়ে তারপর ওই পারে গিয়ে একটা অটো ভাড়া নিয়ে দেন আমরা যাব হচ্ছে বেলনা রিসোর্টে। আর আপনারা কিন্তু চাইলে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড দিয়েও চলে আসতে পারবেন, সেই ডিটেলসটা একটু পরে জানাচ্ছি। আর আপনারা যারা আমার মতো খোলামোড়া দিয়ে হচ্ছে বেলনা রিসোর্টে যেতে চান, তারা খোলামোড়া ঘাট থেকে মাত্র জনপ্রতি 10 টাকা নৌকা ভাড়া দিয়ে ওই পারে গিয়ে খুব সহজেই অটো দিয়ে চলে যেতে পারবেন। এই তো আমরা এই পারে চলে আসছি। আর এখান থেকে মাত্র 150 টাকা দিয়ে হচ্ছে আপনারা অটো নিয়ে নিতে পারবেন। আর আপনারা বার্গেনিং করে নেবেন, 150 বা 120 টাকার মধ্যে আপনারা চলে যেতে পারবেন ডাইরেক্ট বেলনা রিসোর্টের গেটের সামনে। এই তো আমরা চলে আসছি বেলনা ইকো রিসোর্টে। এখন হচ্ছে আমরা এখান থেকে টিকিট কেটে নিব। আর টিকিটের মূল্য ছিল জনপ্রতি 100 টাকা করে। আর ছোট বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন নেই এখানে। আমরা 8 জন আসছি বড়, সো আমাদের 8 জনের টিকিট কেটে আমরা ভিতরে চলে আসলাম। আর ভিতরে ঢুকতেই চোখে পড়লো এই কালারফুল রাস্তাটা। আর তার ঠিক দুই পাশে এরকম একটা বানর আর একটা ড্রাগনের মূর্তি ছিল। আর রাস্তার দুই পাশে ছিল কালারফুল সারি সারি ফুল গাছ। আর এই রঙিন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু মনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছিল। আর এখানে আসার পরে যদি বলেন আমার ফার্স্ট ইমপ্রেশনের কথা, তাহলে তো বলবো খুবই ভালো। আর একটু সামনে এগোতেই চোখে পড়বে এই জায়গাটা। এটা হচ্ছে বেলনা রিসোর্টের একটা রেস্টুরেন্ট। আর এর চারিপাশটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আর অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ। Where the seasons flow, we met where the stars take their flight. Every moment with you feels just right. Whisper your name in the rush of the breeze. Love like an ocean. এখানে এসে হাঁটতে হাঁটতে এই প্লেসটাতে আসছি, আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যেন এই জায়গাটাই সবচেয়ে সুন্দর। সো এই ডিটেলসটা একটু পরে জানাচ্ছি, চলুন সামনে যাওয়া যাক। আর সামনে এগোতেই দেখলাম এখানে একটা কিডস জোন ছিল। এখানে বাচ্চারা আসলে খুব সুন্দর খেলাধুলা করতে পারবে। আর এখানে এন্টারটেনমেন্টের জন্য অনেক রাইডও আছে, যেখানে বড়রাও খুব সুন্দর এনজয় করতে পারবেন। কিডস জোন থেকে আরেকটু আগে বাড়লেই দেখতে পাবেন এরকম বড় বড় কিছু খাঁচা, যেখানে ছিল জানা অজানা অনেক রকমের পাখি, কবুতর আর মুরগি। মানে অনেক রকমের মুরগিও এখানে দেখা যাচ্ছিল। আর এই বড় খাঁচাটার মধ্যে মানে কিছু কিছু পাখি চেনা জানা ছিল, কিছু কিছু অজানা পাখিও দেখতে পাচ্ছিলাম এখানে। খুব সুন্দর ওনারা কিছু কিছু পাখি সংরক্ষণ করে রেখেছে এখানে। মানে আপনারা এখানে আসলে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি এরকম কিছু মুরগি, পাখি এগুলো দেখতে পাবেন। আর এই মুরগিটা দেখুন কতটা আনকমন। আর পাশের খাঁচাতেও অনেক বড় বড় কিছু অন্য জাতের মুরগি ছিল, কিছু পাখি ছিল। মানে এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। যারা হচ্ছে পাখি প্রেমী আছেন তাদের খুবই ভালো লাগবে এই জায়গাটা। আর একটু সামনের দিকে এগিয়ে এলে আপনাদের চোখে পড়বে বেলনা ইকো রিসোর্টের সবচেয়ে সুন্দর আর মনোমুগ্ধকর জায়গার মধ্যে একটি, সেটা হচ্ছে পুকুর এলাকা।
মাঝখানে একটা প্রশস্ত পুকুর আর চারপাশে পুকুর ঘিরে তৈরি হয়েছে খুব সুন্দর একটা রাস্তা, আর রাস্তার দুই পাশে হচ্ছে খুবই সুন্দর সুন্দর কিছু ফুল গাছ, আর তার ঠিক মাঝখানে আবার বসার খুব সুন্দর সুন্দর জায়গা রাখা হয়েছে। এখানে আসলে আপনাদের মন একদম ফ্রেশ হয়ে যাবে। এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে বলুন। এখানকার পরিবেশটা এত সুন্দর করে তৈরি করেছে, খুবই নিরিবিলি আর শান্ত একটা পরিবেশ, আর এর মাঝখান দিয়ে হাঁটার সময় মনে হবে যে প্রকৃতির সাথে নিজের যেন একটা অন্যরকম মেলবন্ধন তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে যখন বসে থাকবেন তখন হালকা বাতাস আর একটু হালকা পাখির আওয়াজ শোনা যাবে, মানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, মন একদম ফ্রেশ হয়ে যাবে। আর এখানে কোন ফুল গাছটা নেই, এত সুন্দর করে ওনারা ডেকোরেশন করেছে এই জায়গাটা, দেখেই যেন মন ভরে যাচ্ছে। আর এই জায়গাটা যে শুধু ঘোরাফেরার জন্য পারফেক্ট তা নয়, এখানে কিন্তু ফটোশ্যুট বা রিলস ভিডিও বানানোর জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস তৈরি করা আছে, যেখানে আসলে আপনারা মন মতো ঘুরে ফিরে ফটোশ্যুট করে যেতে পারবেন। আর সুন্দর সুন্দর রিলস বানানোর জন্য তো খুব সুন্দর করে এখানে জায়গা বানানোই আছে, যেখানে আপনারা খুব ভালোভাবে মন মতো করে ফটোশ্যুট আর রিলস তৈরি করে নিতে পারেন। আর এই জায়গাটায় অনেক বড় একটা মাঠ আছে, যেখানে চারপাশে খুব সুন্দর দোলনার ব্যবস্থাও কিন্তু করা আছে। আর এখন যেহেতু একটু দুপুর টাইম, মানে মানুষজন খুবই কম, মাঠের পাশ দিয়ে আরও একটি এমন সুন্দর রাস্তা বানানো আছে, মানে বলতে গেলে পুরো বেলনা রিসোর্টটি ঘেরাও করা এই রাস্তাটা। আপনারা এই রাস্তা দিয়ে হাঁটার সময় ফুল বেলনা রিসোর্টের সুন্দর সুন্দর ভিউগুলো উপভোগ করে নিতে পারবেন। হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে এগোবেন তখন চোখে পড়বে এরকম বড় একটা ছাউনি করা বসার জায়গা, যেখানে বসে আপনারা ফ্রেন্ড বা পরিবার পরিজন নিয়ে আড্ডা দিতে পারবেন, বসে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে এখানে খেতেও পারবেন। আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এখন আমরা আসছি হচ্ছে কিডস জোনের ভিতরে। এখানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে মন মতো ছেড়ে দিতে পারবেন। এখানে কিছু ফ্রি রাইড আছে, আর কিছু হচ্ছে টাকা দিয়ে উঠতে হবে এমন রাইডও আছে। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, যে কোনো রাইডে উঠতে হলে মাত্র 50 টাকার টিকিট কেটে আপনারা যে কোনো রাইডে উঠতে পারবেন। এখানে বড় ছোট সবাই সব রাইডে উঠতে পারবে। আর এখানকার পরিবেশটাও খুবই সুন্দর, আর বাচ্চাদের নিয়ে কিন্তু কোনো টেনশন করতে হবে না, এখানে ফুল নিরাপত্তার ব্যবস্থাও আছে। পুরো বেলনা রিসোর্টটি ঘোরা শেষ করে যখন এই প্লেসটাতে আসছি তখন মনে হচ্ছিল যে বেলনা রিসোর্টের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হচ্ছে এইটা। এখানে একটা ছোট আর্টিফিশিয়াল পন্ড, তার উপরে ছোট একটা মিনি ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজটির কারণে এইখানকার সৌন্দর্য যেমন দ্বিগুণ হয়ে উঠেছে। আর এই জায়গাটাতে কিন্তু মানুষের ভিড় ছিল অনেক, কারণ যেহেতু এই জায়গাটা খুবই সুন্দর, সবাই এই ব্রিজের উপর দাঁড়িয়ে কেউ ভিডিও বা কেউ ফটোশ্যুট করাতে খুবই ব্যস্ত ছিল। অনেকক্ষণ বসে আড্ডা দেওয়ার পরে এখন আমরা সবাই মিলে আবার এই মাঠের সামনে চলে আসছি, কারণ একটু বিকাল টাইম হয়েছে আর মানুষজনের ভিড়টাও কিন্তু প্রচুর বেড়েছে, দেখতেই পাচ্ছেন। একটু আগে এই জায়গাটাতে আসছিলাম তখন দেখেছিলাম একদমই মানুষ নাই, আর যখন একটু বিকাল হয়েছে রোদটা কমেছে তখন মানুষের ভিড় যেন বেড়েই চলছে। আপনারা যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে আমি বলবো যে বিকাল টাইমে আসবেন, কারণ বিকেল টাইমটাতে এখানে ঘুরে খুবই ভালো লাগবে। আর এখানে আসলে আপনারা রাতের ভিউটা অবশ্যই উপভোগ করে যাবেন। আর এখানে যে একটা পুকুর আছে, এখানে কিন্তু আপনারা বোট রাইডিংও করতে পারবেন। জনপ্রতি মাত্র 50 টাকার টিকিট কাটলে এখানে বোট রাইডিং করা যাবে।
আমাদের পুরো বেলনা রিসোর্টটি ঘোরা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমরা চলে যাব। আর আজকে কিন্তু আমরা একটা ফ্যামিলি ট্যুর দিয়েছিলাম, ফ্যামিলির সবাই মিলে একসাথে আসছি, অনেক এনজয় করেছি। আপনারা চাইলেও কিন্তু এভাবে ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। আর এখন আসা যাক মোহাম্মদপুর থেকে আপনারা কিভাবে আসবেন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি বা অটোতে করে আপনারা চলে আসতে পারবেন। সিএনজি ভাড়া 30 থেকে 40 টাকা নেবে আর অটো ভাড়া 100 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো বেলনা রিসোর্টে আপনারা যে কোনো জায়গা থেকেই চলে আসতে পারেন খুব সহজে। আর আপনাদের সুবিধার্থে আমি এটার লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। Every moment with you feels just right. Whisper your name in the rush of the breeze. Love like an ocean. নৌকা পার হয়ে চলে আসছি আমরা এই পারে। এখন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে বসছি, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি। আর বাহিরে খাওয়া দাওয়া করবো না সেটা তো হয়ই না। সো এই তো এই রেস্টুরেন্টটাতে চলে আসছি। আমি আর আনান প্রায় এই রেস্টুরেন্টটাতে আসি। আর এখানে হচ্ছে আমরা বার্গার, থাই স্যুপ আর হচ্ছে চাউমিন অর্ডার দিয়ে দিয়েছিলাম যার যার পছন্দ মতো। আর ফ্যামিলির সবাই একসাথে বের হয়ে খাওয়া দাওয়া করা, ঘোরাফেরা করার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ আছে। কার কার ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল, আশা করি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন এবং নিত্য নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।